2 days in which Netanyahu is in Washington. ইসরায়েলি প্রাক্তন রাষ্ট্রদূত ও তেল আবিবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাক্তন মহাপরিচালক অ্যালেন ডিয়েলের বলেছেন, এটা স্পষ্ট ইসরায়েলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদে গাজার ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণের ওপর জোর দিচ্ছেন। রাফা শহরের ধ্বংসাবশেষের ওপর তথাকথিত মানবিক শহর নির্মাণে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্যের বিতর্কিত প্রস্তাব সম্পর্কে অ্যালেন লিয়েনের মন্তব্য জানতে চাইলে আল জাজিরাকে তিনি একথা বলেন। সেই প্রতিবেদন অনুসারে ইসরায়েলি সাবেক এই কূটনীতিক বলেন, এই মানবিক শহর হলো এমন একটি পরিবর্তন, এমন একটি ধারণা যা সেখানে ইসরায়েলের অবস্থানকে দীর্ঘায়িত করবে। অ্যালেন লিয়েনের ভাষ্য, তিনি নেতানিয়াহু পরশুদিন অর্থাৎ ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাতের দিন গাজা নিয়ে আলোচনা স্থগিত করেছেন, কারণ তিনি গাজার ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি সম্পৃক্ততা চান না। তিনি আরও বলেন, নিজের এই অবস্থানের জবাবে বিশ্ব কি বলছে তা নিয়ে মাথা ঘামায়নি নেতানিয়াহু। কোনো বিশ্ব নেই, কেবল ওয়াশিংটন আছে, কেবল ট্রাম্প আছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে আরও 1/2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ইসরায়েলের লাগাতার হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা প্রায় 57,600 জনে পৌঁছেছে। মঙ্গলবার 8 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলের টানা বিমান ও স্থল হামলায় গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 57,575 জন। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।